থাকার কারণে আবার কাজগুলো আবার ক্লাসগুলো মিস যায়। আবার আমি স্যার কিছুদিন থেকে সুস্থ হয়ে ক্লাসগুলো জয়েন করতেছি। আবার স্যার এই কাজটা পাইছি মান্থলি বেসিসে স্যার। ওরে বাবা, মান্থলি কত টাকা দিবে? স্যার এখনো ঠিক হয়নি, তবু মানে আচ্ছা আর আরেকটা এজেন্সির সাথে গুগল অ্যাডস এর কথা চলতেছে স্যার, ওর ওয়েবসাইট আছে। আচ্ছা আচ্ছা। স্যার যাক যে মাস। টেকনিক গুলো আমার অবলম্বন করতে বলছিলেন ওইগুলোই স্যার, মানে প্রথমে আমি মানে হুম, ওর অ্যাডস এর বলিনি। প্রথমে আমার ফেসবুক পেজটা আমি আগে হ্যাঁ, অ্যানালাইসিস করছি। জি জি তারপরে স্যার আমি বলছি যে আপনার তো ফলোয়ার অনেক বেশি, সেই অনুপাতে আপনি তো নিয়মিত পোস্ট করতেছেন, কিন্তু আপনার পোস্টে মাত্র 5-7 জন দেখতেছে, এটা তো জি এভাবে তো আপনার সেল করতে পারবেন না আপনার প্রোডাক্ট গুলো। জি জি তো যদি আপনি ব্যবসা সেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, জি তাহলে জি আপনার সেল 3-4 গুণ বেড়ে যাবে। তখন জি। ওই বলতেছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য ওরা লোক ইয়ে করছে, কিন্তু ওদের ওয়েবসাইট আছে স্যার। ওরা নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে তাদের গুগলে মানে অ্যাড দিয়ে তাদের প্রোডাক্ট গুলো সেল করার ওরা চিন্তা ভাবনা করতেছে। এই জন্য আমার সাথে বিস্তারিত কথা বলবে সে বলছে আজকে, কথা হলো। যাক মাশাআল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ না? জি স্যার। কোন স্কুলে জানি? স্যার আমার বাসা হচ্ছে নওগাঁ, আমার স্কুলের নাম হচ্ছে খাজুর ইউপি হাই স্কুল। এখন বলো তো, আচ্ছা আমার অবাক লাগে, তোমরা এই বয়সে কেন ইনকাম করতেছো? তাহলে যারা বেকার আছে তারা কই যাবে? হ্যাঁ, এই স্কুল পড়া অবস্থায় স্যার তোমরা আমি স্যার এই পর্যন্ত কয়টা ইঞ্জিনিয়ারিং করছি স্যার জানেন স্যার? আমি তো আর হিসাব করে দেখলাম হিসাবে আলহামদুলিল্লাহ স্যার, একশো ভালো। ডলারের কাজ পেয়েছেন, 100 ডলার কাজ করেছেন অলরেডি নাকি? জি স্যার, এখন আর একটা স্যার কথা চলতেছে স্যার। এটা স্যার বাংলাদেশি। আচ্ছা, 100 ডলারের মানে কি কাজ করেছেন আর কোত্থেকে কাজটা পেয়েছেন? কোন দেশে এটা? স্যার স্যার উনি স্যার দুবাইতে থাকে স্যার। ও আচ্ছা, দুবাইতে ওনার থাকেন, সাথে স্যার ওয়েবসাইট আমার, ওয়েবসাইট হ্যাঁ। করে দিচ্ছেন তাই না? জি স্যার, হ্যাঁ। একটু হ্যাঁ, দেখান এটা তো স্যার ওয়েবসাইটটা। জি স্যার, স্ক্রিনশট এটা স্যার করে করার পিছনে একটা মানে মজার কাহিনীও আছে স্যার। একটু মানে বলেন। জি স্যার, উনি স্যার মানে অন্য একজনের সাথে কথা হয়েছে, আমার থেকে উনি কম চাচ্ছিল, কিন্তু আমি এমন ভাবে ওনাকে কনভিন্স করছি, এমন আচ্ছা, ভাবে বুঝাইছি, মানে জি। উনি, আমি দাম বেশি চাইছি, তারপরও আমার কাছ থেকে নিচ্ছে, মানে আমার কাছ থেকে নিচ্ছে। আচ্ছা স্যার, এটা আমি মানে এসিও করে দিছি, হালকা একটু ও এসিও করে বাবা, দিছি, তাই নাকি? মানে এখন টপে গুগলে আছে। গুগলে এবার সার্চ দিলে চলে আসে? জি স্যার, এই যে paragonvision.com, মানে এর জন্য আমাকে মাশাআল্লাহ। টিপস দিচ্ছে আর একটু, মানে আচ্ছা খুশি আচ্ছা, হয়েছে অনেক উনি। ভেরি গুড ভেরি গুড। দেখি, ক্লিক করেন, আমরা দেখি একটু ওয়েবসাইটটা। ফেসবুক পেজ তৈরি করে দিছো নাকি? না স্যার, ওটা আগেই ছিল ওনার আগে ছিল না? আচ্ছা পেজ আচ্ছা। থেকেই আমি ওনাকে আচ্ছা, মেসেজ এখন করছি, উনি ও মেনলি। লোগো দুইটা ছিল, এখন একটা দিছো, গুড, এটা ভালো হয়েছে, ভেরি গুড। মানে এখানে আগে দুইটা দেখা গেছিল, গুড, সুন্দর হয়েছে। উনি স্যার দুবাইতে স্যার টেন্ট তৈরি করে স্যার, মানে ইসের জন্য। আচ্ছা আচ্ছা। ও, উনি বাংলাদেশি নাকি দুবাইতে থাকে? জি স্যার। যাক, ভালো ভালো হয়েছে। ওনার সাথে রিলেশন রাখলে আরো কাজ পাবো ভবিষ্যতে। জি স্যার, অলরেডি স্যার, মানে আমি একটা কাজের জন্য স্যার কিছুক্ষণ আগে স্যার কথা বলছি স্যার, সেটা কিভাবে পাইছি আপনাকে বলি। স্যার জি আমার এক আত্মীয় ঢাকা জি। থেকে আসছে, ঠিক আছে। স্যার আচ্ছা, বাসের তো টিকিট কাটতে হয়। আমি স্যার বাসের টিকিটটা হাতে নিয়ে ভাবলাম ওদের ওয়েবসাইট আছে নাকি একটু দেখি। দেখি হ্যাঁ স্যার হ্যাঁ ওদের ওয়েবসাইট নেই। আমি করছি কি, হ্যাঁ আমার অন্য একটা নাম্বার থেকে ওদেরকে কল দিছি, বলি ভাই আপনাদেরকে ওয়েবসাইটে করা যাবে, আপনার টিকিট কাটা যাবে? বলে না। এটা আমি বলছি, তাদের ভিতরে একটা মানে জায়গাইছি যে হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট প্রয়োজন। পরে আমার আরেকটা নাম্বার থেকে কল দিয়ে বলি, ভাই আমি একজন ওয়েব ডেভেলপার, আপনার কি ওয়েবসাইট করাবেন? আমি এরকম ওয়েবসাইট করে থাকি। পরে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনি কি করে দিতে পারবেন? কত কি খরচ হবে? আমি বললাম, বলে বেশি হইলেও সমস্যা নাই, আমাদের হ্যাঁ একটা হ্যাঁ। ওয়েবসাইট প্রয়োজন, আপনার সাথে আমি মিটিং করব। মানে স্যার মাশাআল্লাহ, কিছুদিন পরে মিটিং করবে। তোমার তো ভালো বুদ্ধি, ডেঞ্জারাস দেখছেন। গুড, এই একটা বুদ্ধি, এটা আমরা ওষুধ কোম্পানিতে অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, এই ধরনের কিছু বুদ্ধি। গুড, এটা একটা ভালো বুদ্ধি যে নিজের থেকে বুদ্ধিটা বের করেছো, মানে আগে তুমি ক্রিয়েট করছো, মানে ডিমান্ড ক্রিয়েট করছো, এরপরে তুমি অফার দিছো যে তোমার এটা লাগবে কিনা। জি স্যার, ভেরি আমি গুড। স্যার 1 ঘন্টা আগে স্যার কল দিয়ে স্যার বলছি, মানে তাদের ভিতরে একটা তৈরি হয়েছে যে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, একটা প্রয়োজন, মানুষ রাইট। চায় এটা। ক্লায়েন্ট ফোন দিচ্ছে, ক্লায়েন্ট চাচ্ছে, তাই না? ভেরি গুড। স্যার, হ্যাঁ। হ্যাঁ বলো। সামির ভাই কি ওয়েব ডেভেলপার? হ্যাঁ, সামির ভাই ছোটখাটো একজন ওয়েব ডেভেলপার। সামিরের কাহিনী শুনো, সামির কিন্তু ওয়েব ডিজাইন শিখছে হচ্ছে মোবাইল দিয়ে প্রথমে, তাই না সামির? বলো তো, কোডিং জি স্যার, শিখছে হ্যাঁ মোবাইল আমার দিয়ে, মোবাইল দিয়ে শুরু। পাইথন শিখছে মোবাইল দিয়ে। ঠিক আছে, তারপরে আমি তাকে উৎসাহ দিয়েছি, অনেক ইয়ে করেছি, এখন মোটামুটি ভালো একটা পজিশনে আছে নাকি সামির? জি তারপর এখন স্যার, তো মানে ল্যাপটপ সত্যি কিনেছি। কথা বলতে স্যার, মানে জি অ্যাডভান্সে স্যার অতিরিক্ত কোনো কিছু ভালো না। আমি স্যার মানে বেসিক না বুঝে অ্যাডভান্সে চলে গেছিলাম। মানে হ্যাঁ আপনার হ্যাঁ, এখানে যদি ভর্তি না হইতাম, আমি মনে জি হয় কখনো ইনকাম করতে পারতাম না স্যার। আমার ডিজিটাল মার্কেটিং স্কিলটার কারণে
আমি স্যার অনেক কাজ পাচ্ছি সত্যি কথা বলতে স্যার। মানে একজন নাইস। আর স্যার পেজ পেজ সেট আপ করে দিতে পারতেছি, পেজ সেট আপ করলে স্যার ওনার ট্রাস্ট হয়। প্রথমে হ্যাঁ, স্যার ওয়েবসাইটের কাজ দিতে চান, ওয়েবসাইট একটা অনেক দামি রাইট। একটা জিনিস, এটা জি জি প্রথমে দিতে চান না, বিশ্বাস না করে। আমি জি যখন স্যার পেজ সেট আপ করে দিই বা পেজে লাইক ফলোয়ার দিই, তখন একটা জি জি। ট্রাস্ট হয়, হ্যাঁ উনি আমার এই কয় টাকা মারলো না, আর ওয়েবসাইট কয় টাকা, এটা আমাকে মেরে দিবে টাকা, কখনো মারবে না। তখন স্যার একটু ট্রাস্ট বেশি হয়, যার কারণে স্যার এই কাজগুলো বেশি পাচ্ছি ইদানিং, মানে তাহলে ডিজিটাল আমি যে মার্কেটিং। স্লোগান বলি ওটা তো মিলে গেছে, তাই না? তুমি আগে কোডিং জানতা কিন্তু কাজ পাও নাই জি স্যার, তখন। মানে স্যার অতি অ্যাডভান্সে চলে গেছিলাম, জি মানে জি, বেসিক না বুঝে যে অবস্থা হয়। রাইট রাইট। তো এখন এখানে ডিজিটাল মার্কেটিং যখন ঢুকলা তখন ডিজিটাল মার্কেটিং কাজ পেয়েছো, আবার কি ওয়েবসাইটেও কাজ পাচ্ছ, কারণ ওরা ট্রাস্ট করতেছে। প্রথমে হ্যাঁ তো স্যার, ছোট মানে কাজে ডিজিটাল দিবে, মার্কেটিং এর কাজটা করে আমি তাদের একটা মানে বিশ্বাস অর্জন অর্জন করতেছি। করতেছো, রাইট রাইট। এই জন্য প্রথমে আপনারা সবাই কিন্তু প্রথমে ছোট ছোট কাজ দিয়ে ঢুকতে হবে কোম্পানিতে, হ্যাঁ। এসিওর কাজ বলেন, বড় বড় কাজগুলো বলেন, এটা হচ্ছে যে প্রথমে ছোট কাজ করে ঢুকবেন, এরপরে তাদেরকে অফার দিবেন যে আপনার তো এসিও লাগবে, আপনার এটা লাগবে সেটা লাগবে। কি আমি কি বুঝাতে পারছি সবাইকে ব্যাপারটা? জি স্যার। ঠিক স্যার আছে। আমিও তিনটার মতো কাজ করতেছি স্যার। তাই নাকি? কি কি জি। কাজ করতেছো? স্যার আমি তো কাজ মানে প্রতিনিয়তই করি, কিন্তু এগুলা স্যার বেসিক বাংলাদেশি ক্লায়েন্টের। একজনের হচ্ছে স্যার হ্যাঁ, দুইটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আরেকজনের হচ্ছে স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ইউটিউব আচ্ছা ভিডিও আচ্ছা এসিও। আচ্ছা আর আচ্ছা, ঠিক আছে। মানে পুরো স্যার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডলিং করতেছি, মানে তুমি তো ফেসবুক, এর আগে ইনস্টাগ্রাম। অনেক টাকা ইনকাম করেছো, তাই না? হ্যাঁ স্যার, আপনার সাথে তো আমার অনেক ভিডিও অনেক আছে। কথা হয়েছে, এবার তো কত টাকা ইনকাম করেছো বলো? স্যার ইনকাম ধরতে গেলে ওই প্রথমের দিকে, যেদিন আমি মানে প্রথম 6-7 দিন কাজ করার পর প্রায় 10-15 হাজার টাকা ইনকাম করছিলাম, বুঝলেন স্যার। আচ্ছা তারপরে ওই কিছু যোগ করে মানে এই ল্যাপটপটা আমি কিনছিলাম, আচ্ছা আচ্ছা, আমার মাশাআল্লাহ। আব্বু মানে কিনে দিয়েছিল। জি তারপরে হচ্ছে স্যার আমি কিছু মাস অসুস্থ থাকার কারণে আবার কাজগুলো আবার ক্লাসগুলো মিস যায়, আবার আমি স্যার কিছুদিন থেকে সুস্থ হয়ে ক্লাসগুলো জয়েন করতেছি। আবার স্যার এই কাজটা পাইছি মান্থলি বেসিসে স্যার। ওরে বাবা, মান্থলি কত টাকা দিবে? স্যার এখনো ঠিক হয়নি, তবু মানে আচ্ছা ইয়া আর একটা এজেন্সির সাথে গুগল অ্যাডস এর কথা চলতেছে স্যার, ওর ওয়েবসাইট আছে। আচ্ছা আচ্ছা, স্যার যাক যে মাস। টেকনিক গুলো আমার অবলম্বন করতে বলছিলেন ওইগুলোই স্যার, মানে প্রথমে আমি মানে ওর অ্যাডস এর বলিনি, প্রথমে ওর ফেসবুক পেজটা আমি আগে হ্যাঁ, অ্যানালাইসিস করছি। জি তারপরে স্যার আমি বলছি যে আপনার তো ফলোয়ার অনেক বেশি, সেই অনুপাতে আপনি তো নিয়মিত পোস্ট করতেছেন, কিন্তু আপনার পোস্টে মাত্র 5-7 জন দেখতেছে, এটা তো জি এভাবে তো আপনার সেল করতে পারবেন না আপনার প্রোডাক্ট গুলো। জি জি তো যদি আপনি ব্যবসা সেল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, জি তাহলে জি আপনার সেল 3-4 গুণ বেড়ে যাবে। তখন জি। ওই বলতেছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য ওরা লোক ইয়ে করছে, কিন্তু ওদের ওয়েবসাইট আছে স্যার। ওরা নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে তাদের গুগলে মানে অ্যাড দিয়ে তাদের প্রোডাক্ট গুলো সেল করার ওরা চিন্তা ভাবনা করতেছে। এই জন্য আমার সাথে বিস্তারিত কথা বলবে সে, বলছে আজকে কথা হলো। যাক মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস এইটে না? জি স্যার। কোন স্কুলে জানি? স্যার আমার বাসা হচ্ছে নওগাঁ, আমার স্কুলের নাম হচ্ছে খাজুর ইউপি হাই স্কুল। এখন বলো তো, আচ্ছা আমার অবাক লাগে তোমরা এই বয়সে কেন ইনকাম করতেছো, তাহলে যারা বেকার আছে তারা কই যাবে? হ্যাঁ, এই স্কুল পড়া অবস্থায় স্যার তোমরা। আমি স্যার এই স্যার পর্যন্ত কয়টা ইনিং করছি স্যার জানেন স্যার? আমি তো আর হিসাব করে দেখলাম, মানে হ্যাঁ ভেবে এখন স্যার, প্রতিদিন তো কম হইলে স্যার মানে ডিজিটাল মার্কেটিং স্যার এক দুইটা কাজ করা হয় কম হইলেও স্যার, হ্যাঁ হ্যাঁ। মানে 6-7 লাখের উপরে স্যার আমার ইনকাম হয়ে গেছে, ও, আমি তোমার যতটুকু স্যার টোটাল বুঝতে কত পারছি। ইনকাম হয়েছে আমি তো জিজ্ঞেস করি না, 6-7 লাখ টাকা হয়ে গেছে? হ্যাঁ স্যার, কি এর বলো? বেশি হইতে পারে আমার স্যার, প্রতিদিন 500-600 ইনকাম হতেই থাকে স্যার। মানে আমি স্যার যেটা মাশাআল্লাহ, বলো কি? জি স্যার টাইম তুমি রাখি স্যার, ওই টাইমে স্যার মানে নিজের জন্য স্যার মানে মার্কেটিং করি নিজের আ- জন্য। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো, তুমি কোন ক্লাসে পড়ো স্যার সেটা আমি বলো। স্যার এসিসি দিব স্যার এই আর 3-4 কোন মাস পরে। স্কুলে? কোন স্কুলে থেকে আর কোন জায়গা থেকে বলছো তুমি একটু বলো? স্যার আমি স্যার বরিশাল বরগুনা বেতাগী থেকে বলতেছি, আমি কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতেছি, ক্লাস আচ্ছা, 10। ক্লাস 10-এ পড়ো। এই পর্যন্ত 5-6 লাখ টাকা ইনকাম হয়ে গেছে নাকি জি স্যার। বলতেছো? কতদিনে এটা? এটা স্যার আমার মনে হবে স্যার 8-9 মাস হয়েছে স্যার। 8-9 মাসে? মাশাআল্লাহ, এটা তো বিশাল ব্যাপার। মানে তোমার মানে একটা স্যার ভালো আমার দিক। স্যার হ্যাঁ আমার বলো। প্রতিদিন স্যার আমি দেখি স্যার প্রতিদিন 500, 600, 1000 এরকম তো ভেঙে ভেঙে হয় স্যার, মানে আচ্ছা একসাথে আচ্ছা অনেকগুলো হয়, মানে আমার প্রতিদিনই আমি দেখি স্যার প্রতিদিন আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডিজিটাল প্রতিদিনে মার্কেটিং একটা এর না স্যার। কাজের পেমেন্ট পাইতে থাকো নাকি? হ্যাঁ ডিজিটাল মাশা- মার্কেটিং এর ছোট ছোট কাজের মানে ছোট ছোট জি জি, থেকে বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়েছে। আচ্ছা আচ্ছা, গুড। আবার দেখা যাচ্ছে তুমি তো আরো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দিচ্ছ স্টুডেন্টদেরকে, তারপরে এখন আবার ওয়েবসাইট তৈরি করে দিচ্ছ। তোমার তো একটা আবার স্টুডেন্টরা তো অনেকে কাজ এনে দেয় তোমার, আমার মনে হয়। তুমি যে সাপোর্ট জি দিচ্ছ, স্যার। অনেক স্টুডেন্ট তোমাকে লাইকও করে, আমি দেখি তো।
ভেরি গুড, জি স্যার। তোমরা স্কুলে থাকা স্যার অবস্থায় এই আপনার স্যার অবস্থা। এই স্যার পোর্টফোলিও এটা করার কারণেই স্যার আমার সত্যি কথা বলতে স্যার মানে কনফিডেন্ট হয়েছে। আমি স্যার আগে অন্যদের কাজ করতে গেলে ভয় পাইতাম, ওয়েবসাইটের কাজ করতে গেলে, হ্যাঁ হ্যাঁ যে মোবাইল দিয়ে শিখছি কি না হ্যাঁ কি হয়, আল্লাহ জি, আমি ভুল করে ফেললে তো একটা ওয়েবসাইট ডিস্ট্রাক্ট হয়ে যাবে এতগুলো টাকা। হ্যাঁ কিন্তু স্যার জি আপনার এই কাজগুলো করতে করতে আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে যে রাইট। আমি পারবো, এইটা যদি পারি ওটা কেন পারবো না। কিন্তু আগে হ্যাঁ স্যার একটা ভয় কাজ করতে, এত টাকার কাজ জি যদি আমি না পারি কি হবে, আমাকে তো কিনে কি বলবে, আবার একটা জি। ব্যাড রিভিউ দিলে বা একটা ঝামেলা হইলে তো এত ছোট মানুষ আমি কিভাবে সামলাবো। কিন্তু স্যার এইটা এখন আর ভয় করে না, মানে আপনার কারণে সাহসটা হয়েছে, আমার মনে এখন সাহস থাকে সবসময়, আমি ওইটা বলে কেন এটা পারবো না। ভেরি গুড, ইনশাআল্লাহ। তুমি স্যার অনেক কিছু। আপনার হ্যাঁ স্যার বলো। আপনার বুদ্ধিগুলো অবলম্বন করলে ভালো কাজ পাওয়া যায়, এখন কাজের অভাব নাই ধরতে গেলে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই যে তোমরা ছোট মানুষ তো, তোমরা আমার কথা শুনো তো, এই জন্য তোমরা কাজে লাগাইছে। অনেক যারা বড় আছে তারা শুনে না, তারা মনে করে কি দূর, এটা কি, এটা এইভাবে অ্যাপ্লাই করে না, ছোটরাই বেশি শুনে আমার কথা, আমি দেখলাম। স্যার আপনার এই টেকনিক গুলো অবলম্বন করে আমি তো অনেক আগের ব্যাচের 39তম তো, তার হ্যাঁ কিছু দিন পর থেকে আমি কাজ পাওয়া শুরু করেছিলাম। জি জি। হ্যাঁ, আমি তোমার সাথে অনেকবার কথা হয়েছে, আমি দেখলাম। গুড, জি তুমি স্যার। এখন পর্যন্ত লেগে আছো, আবার কাজও পাচ্ছ, গুড। এভাবে যদি এক আর বছর। তারপরে হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। তারপরে একটা ইউএসএ একটা ক্লায়েন্টের সাথে তার ইউটিউব ভিডিও এসইওর কথা হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওই কাজটা শীঘ্রই পেলে আপনাকে জানাবো। হ্যাঁ আমাকে জানাবো, তোমরা এসিওর কাজ করলে পাইলে আমাকে জানালো, আমি হেল্প করবো না, হ্যাঁ? তখন দুই তিনটা কাজে হেল্প করলে তোমরা এক্সপার্ট হয়ে যাবে, মোটামুটি জি এক্সপার্ট। এরপরে তো তোমাদের নিয়ে একটা টিম গঠন করবো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ? সবাই যে রাজা, কারণ ইনশাআল্লাহ। এসিওর কাজটা হচ্ছে লং টাইমের জন্য, এরকম না যে আমরা এখন কারণ এটা আপনি লং টাইম বসে মানে একটু স্যার অপেক্ষা করতে ইউটিউব হবে। ভিডিও এসইও স্যার। ও ইউটিউব ভিডিও এসিও, তাহলে তো জি একবারে জি। তোমাদের কাছে পানি পাবে, হ্যাঁ? জি ও, স্যার, এটা সহজ আরো। ওটা সহজ আছে, গুড, এটাও একটা। আচ্ছা এই জন্য তো ওয়েবসাইট ইস্যুর কাজ এখনো মানে আরো করি, তারপরে আরো আরো ওইগুলো পরে করা। নিও, হ্যাঁ আস্তে আস্তে নিও, তারপর পরিচিত যারা আছে তাদেরকে বলবা যে আপনি যদি র্যাঙ্কিং এ যদি না আসে কারো, হ্যাঁ, অনেকের জি আছে স্যার। দেখবে যে আপনি কোম্পানির নাম দিয়ে সার্চ দিলেও র্যাঙ্কিং এ আসে না, তো হ্যাঁ ওদেরকে কিন্তু তোমরা নিতে পারো, এখন তোমরা সহজে আনি দিতে পারো।